যেহেতু রান্না বান্না করতে হবে তাই এটার ভেতরে হচ্ছে ব্লেন্ডার করা মশলা। এখানে আমার খাওয়ার জন্য দুধ, সবগুলো নামায় রাখবো কারণ আজকে একটা ওষুধ আছে যেটা হচ্ছে দুধ দিয়ে খেতে হয়। আর এই হচ্ছে মাংস, এগুলাই আজকে হচ্ছে রান্না বান্না করব। সাথে কি মাছ, সুরমা মাছটা ভালো লাগবে না, পাবদা মাছটা রান্না করি। মানুষের জন্য মাঝে মাঝে করেও না কোনো নাম হয় না, বদনামই হয়। মানে ভালো কিছু করলেও সেটার বদনাম হয়, খারাপ কিছু করলেও সে বদনাম হয়। এই জন্য এখন আর মানুষের জন্য কোনো কিছু করতে হয় না, মানে নিজের যেটা ভালো লাগে ওটাই বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর হচ্ছে নিজের শরীরের উপর সব কিছুই করা উচিত, তাই তো? মানে করা উচিত, তারপরেও করি বিবেক, মানে নিজের ভিতর ভালো মন মানসিকতা আছে তার জন্য করে, না হলে করতাম না। রান্না করব, তারপরও দিন শেষে যে আমার হয় বদনাম, ঠিক আছে? আমার ভালো আর জীবনে হবে না, এ জীবন শেষ, এ জীবনে আর ভালো কিছু পাওয়ার আশা কখনোই করো না। আজকে রান্না করব হচ্ছে টক ডাল, তার জন্য ডালটা ফুটায় নিলাম। যেহেতু বাসায় এখন কেন জানি গ্যাস থাকে না, বা এই বাসাতে হয়তো শুরু থেকেই গ্যাস থাকে না, এটা হচ্ছে শীত হোক আর বর্ষা হোক আর গরম হোক। তো এ বাসায় তো আমরা এবার নতুন আসছি, তো বুঝতে পারতেছি আস্তে আস্তে যে এ বাসায় তেমন একটা গ্যাস থাকে না, তারপরেও যেটুকু থাকে আমাদের দুজনের চলে যায়। তো এখানে ডালটা আমি ফুটিয়ে নিয়েছিলাম, আর ডাল ফুটায় হচ্ছে আমি এখন ওটা মানে একদম ফিনিশিং করে নেব, যেটা আমাদের এলাকায় বলে ঘোটায় নেওয়া। ঘোটায় নেওয়ার পর তারপর হচ্ছে আমি এটা রান্না করব। রান্না করার পর টক ডাল রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, আর সেটা আমি খেতেও খুব বেশি পছন্দ করি। আর এখন হচ্ছে আমি আমটা কেটে নেব ডালে দেওয়ার জন্য, কারণ এটা হচ্ছে কাঁচা আম, বাজারে কেনা আম, এই জন্য এমনটা হয়ে গেছে। তা অর্ধেকটা দিয়েছিলাম, প্রচুর টক, তার কারণে খেতে অত বেশি ভালো লাগে না, তার কারণে হচ্ছে এটা কেটে নিচ্ছি আমি। আর এগুলো খেতে আসলে কেন জানি অনেকটা বেশি ভালো লাগে। আগে আমি তেমন একটা খেতাম না, কিন্তু বাড়িতে বসে আমি টক ডাল কখনোই খাইনি, কারণ প্রতিনিয়ত আম মাখা খাওয়া হতো, তার জন্য মা টক ডাল বেশি একটা রান্না করতো না। আর আমাদের বাড়িতে টক ডাল সেরকম একটা কেউ খায়ও না, কিন্তু এখানে এসে খুব ভালো করে খাই, মানে ঢাকায় এসে। তারপরে ভাবলাম যে আমাদের বাসায় কেনা আম ছিল, সেদিন হচ্ছে মনে হয় 1 কেজি বা 2 কেজি হবে কেনা আম কিনে নিয়ে আসছিল। তা এত টক, এত বাজে, যেটা খেয়ে আর পরে আর খেতে ইচ্ছা করে না। তো ছিল, ভাবলাম বসে বসে একা আছি, এগুলো খেয়ে নিই। কারণ ওই যে কী আর করব, সকালবেলা উঠে ভাত খেতে তেমন একটা ইচ্ছাও করে না, কারণ খেতে ইচ্ছা করে না কেন জানি, মাছ মাংস থেকে একটা গন্ধ আসে, জানি না এই কারণগুলো কী কারণে হচ্ছে বা কী কারণে হয়ে থাকে। পরে ভাবলাম যাই হোক, খেয়ে তো নিতে হবে, না হলে তো নিজে অসুস্থ হয়ে পড়বো, আর অসুস্থ হলে টেক কেয়ার করার মতন কেউ নেই। যে আসলে মা বাবার মতন কেউ হয় না, তারা যেভাবে অসুস্থ হলে যত্ন নেয়, এটা অন্য কেউ কখনো নেয় না। তাই সেখান থেকে আমি একটু খেয়ে নিচ্ছি, রান্না করছি আর এটা খাচ্ছি। এইভাবে খাওয়া দেখে অনেকে আবার অনেক ধরনের কমেন্টস করতে পারে, যাই হোক আমার ভালো লাগছে তাই আমি এভাবেই খাচ্ছি। সবার যাদের ভালো না লাগবে তারা এই বিষয়টা ইগনোর করতে পারো।